আল্লাহু আকবার। আজকে মুহররমের ৯ তারিখ। অনেকেই রোজা রেখেছেন। রোজা রাখা অবস্থায় কি আমল করলে আপনার রোজাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? রোজা রাখা অবস্থায় কি করলে রোজাটা ভেঙ্গে যাবে? মা বোনদের রোজা রাখা অবস্থায় যদি পিরিয়ড হয়, রোজা কি চালিয়ে যাবেন নাকি ভেঙ্গে ফেলবেন? বিস্তারিত সব কিছু আজকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু বাদি রমাদুন শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আজকের দিনের রোজা। ৯ তারিখ এবং ১০ তারিখ দুইটা রোজা। ৯ মুহররম, ১০ মুহররম, এই দুইটা রোজা আমার আল্লাহর কাছে অনেক দামি। কথা কিন্তু রাসূলের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে আল্লাহর বান্দা বান্দি এই দুইটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ১ বছরের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমরা জীবনে কতই না গুনাহ করেছি এই পূর্বের ১ বছরের মধ্যে। কত নাটক, সিনেমা, টিভি, তারপরে টিকটক, ফেসবুক সহ বিভিন্ন রকম অশ্লীলতা, বেহায়াপনা করেছি। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে? আমরা যে রোজা রাখবো, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের রোজা আল্লাহ কবুল করবে? না। আমল করলেও বলতে পারবো না যে আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। গুনার কাজ করলে আল্লাহ মাফ করবে, এটাও বলার কোনো সুযোগ নাই। এতএব আল্লাহর বিশেষ রহমতের আশায় থাকতে হবে। কোনো মা বোনেরা যদি এই মুহররমের রোজা আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের ১ বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত দিনী ভাই ও বোনেরা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা আজকে রোজা রেখেছেন। এই রোজাটা এতটাই ফজিলতময়, গুরুত্বপূর্ণ। রোজা রাখা অবস্থায় ছোট একটি আমল যদি করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘর নির্মাণ করে দিবে। আমার মুখের কথা না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট একটি সূরা ইখলাস, সূরা ইখলাস যদি আপনারা ১০ বার পাঠ করতে পারেন গো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা গো, ও আমার বাবারা, আপনারা যদি ১০ বার সূরা ইখলাস রোজা রাখা অবস্থায় পাঠ করতে পারেন, ইবনে মাজার কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবে। বলেন না আল্লাহু আকবার। সূরা ইখলাস এক সাহাবী বারবার পাঠ করতেন, এতই পাঠ করতেন। তখন রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলো, সাহাবীরে, তুমি এই সূরা ইখলাস এত ঘন ঘন বারবার সকাল সন্ধ্যা দুপুর নাই সব সময় পাঠ করো, কারণটা কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার আল্লাহকে ভালোবাসি। আর এই সূরা ইখলাসের মধ্যে তাওহীদের ঘোষণা রয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে। আমি আল্লাহকে ভালোবাসি, এজন্য বারবার সূরা ইখলাস পড়ি। নবীজি বলে দিলেন, সাহাবী রে, তুমি যে সূরা ইখলাস বারবার পড়ো, এই উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সূরা ইখলাস যদি আমরা রোজা রাখা অবস্থায় বারবার পড়ি, তাহলে আমাদের ১ নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য সুন্দর ঘর নির্মাণ করে দিবে। আর এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে নবীজি সাহাবীকে কি বললেন? এই সূরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পারেন মা বোনেরা ও আমার দিনী ভাইরা, আমার সাথে সাথে পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি তাও কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তিনিই হলো সর্বশ্রেষ্ঠ মান। আল্লাহু আকবার। আমার ভাইরা, কত সুন্দর অর্থ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দিয়েছে। তাহলে রোজা রাখা অবস্থায় আমরা যদি জোহরের নামাজের পরে 10 বার পড়ব, জোরে বলেন কয়বার? জোহরের নামাজ আদায় করে সূরা ইখলাস আমরা 10 বার পড়ব, আসরের নামাজ আদায় করে সূরা ইখলাস 10 বার পড়ব, আর অন্য সময় যখন আমরা পাবো রোজা রাখা অবস্থায় সূরা ইখলাস বারবার পাঠ করব। আমার ভাইয়েরা, এই মুহররমের রোজা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখা অবস্থায় যদি আমাদের একটা আমলকে কবুল করে, আজকে দুনিয়াতে আমরা দেখব না, যখন মৃত্যু হয়ে যাবে গো, ওই মৃত্যুর পরে আমরা আমলগুলো দেখতে পাবো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঠিক মাসআলা কি আমরা অনেকেই জানি না। হযরত উলামায়ে কেরামের কাছে আমরা জিজ্ঞাসা করার মতো সময় সুযোগও হয় না। এতএব এখন একটি গুরুত্বপূর্ণ মাসআলা বলবো। যদি মনের ভুলে রোজা রাখা অবস্থায় আপনি কিছু খেয়ে ফেলেন, আপনি সাহারি খেয়েছেন, ফজরের নামাজ আদায় করার পরে একটু ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে আপনার অন্যান্য দিনের অভ্যাস, ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস পানি পান করেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে, রোজা আছেন আপনি, হঠাৎ করে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করলেন, তাহলে কি আপনার রোজাটা ভেঙে যাবে? মনের ভুলে কিন্তু পান করেছেন। অথবা দুপুরে পানির তৃষ্ণা লেগেছে, অন্য দিনের মতো আপনি দুপুরে পানি পান করে থাকেন, হঠাৎ করে মনের ভুলে আপনি রোজা আছেন, আপনার মনে নেই, 1 গ্লাস পানি পান করলেন, এখন কি আপনার রোজাটা হবে? এর মাসআলা কি? আমার দিনী ভাই ও বোনেরা, আপনি যদি মনের ভুলে 1 গ্লাস পানি পান করেন, আপনার মনে নাই, আপনি রোজা আছেন, আপনার মনে নাই, 1 গ্লাস পানি খাইছেন, অথবা একটা ফল খেয়েছেন, অথবা যে কোনো খাবার আপনি খেয়ে ফেলছেন, তাহলে কিন্তু আপনার রোজা হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। মনের ভুলে যদি কিছু খেয়ে ফেলেন তাহলে রোজা হয়ে যাবে। আরেকটি কথা, অতিরিক্ত খাওয়ার কারণে যদি পেটের মধ্যে গ্যাস হয়, এই অবস্থায় যদি মুখ ভরে বমি হয়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় টিভি, সিনেমা, গান বাজনা শ্রবণ করলে রোজা ভাঙবে না, রোজা হালকা হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় যদি জবান দ্বারা মানুষের গীবত শেখায়েত করেন, মিথ্যা কথা বলেন, মানুষকে গালিগালাজ করেন, ঝগড়া ফাসাদ করেন, তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাবে, রোজা ভাঙবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই মুহররমের রোজা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা জানি, কিন্তু আমরা চেষ্টা করব মুহররমের 2টা রোজা যেন সঠিকভাবে রাখতে পারি, কোনো প্রকার যেন রোজা হালকা না হয়। আমার ভাইরা, বৃহস্পতিবার অনেকেই সরকারি চাকরি করি, হ্যাঁ, বৃহস্পতিবার আমরা পারলে ইনশাল্লাহ আগে ভাগে ছুটি নিয়ে চলে আসব, যেহেতু রোজা আছি। আর শুক্রবার ছুটির দিন, শনিবার ছুটির দিন, শুক্রবারে তো আলহামদুলিল্লাহ আপনারা সারাদিন আমল করতে পারবেন। এতএব আমি বলবো, বৃহস্পতিবার, শুক্রবার, এখন আজকে আমরা অনেকে রোজা আছি, যারা রোজা রাখছি, ইনশাআল্লাহ আমাদের ধারা যেন কোনো প্রকার রোজাটা হালকা না হয়, রোজা যেন সহি হয়, যেইভাবে শরীয়তে রাখার নির্দেশ আসছে ঠিক সেইভাবে যদি আমরা 2টা রোজা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বিশ্বাস কি হয় আল্লাহ যেন গুনাহ মাফ করবে? আল্লাহ তাআলার নিয়ে আপনি যেমন ধারণা করবেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে তেমন ব্যবহার করবে। আপনি আল্লাহ তাআলার সম্পর্কে যেমন ধারণা করবেন, তেমন আল্লাহ তাআলার তরফ থেকে ইলাহি রহমত আপনি পাবেন। আপনি যদি আশা করেন আমি 1 বছর গুনাহ করেছি, হ্যাঁ, আল্লাহ তাআলা এই রোজার উসিলায় আমার গুনাহগুলোকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করবেই। আর যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আরে 2টা রোজা রাখার কারণে কি আল্লাহ সারা বছরের গুনাহ আল্লাহ মাফ করবে, এটা কি হতে পারে, এটা কি হয়, এমনটা যদি সন্দেহ হয়, তাহলে কিন্তু আপনার গুনাহ মাফ হবে না। এজন্য কোন শরীয়তের বিধান নিয়ে হাদিসে যেই ফজিলতের কথা রয়েছে, সেই ফজিলতের পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল যদি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমার দিনী ভাই ও বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, মা বোনদের রোজা রাখা অবস্থায় যদি পিরিয়ড হয়ে যায়, তাহলে কি রোজা চালাবেন নাকি রোজা ভেঙে ফেলবেন? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পিরিয়ড অবস্থায় রোজা হবে না। রোজা রাখা অবস্থায় যদি আপনার পিরিয়ডটা হয়ে যায়, তাহলে সাথে সাথে রোজা ভেঙে ফেলতে হবে, রোজা রাখলে রোজা হবে না। যেহেতু এটা ফরজ রোজা নয়, কাজা আদায় করার কোনো দরকার নাই। রমজান মাসে যদি হয় তাহলে অবশ্যই কাজা আদায় করব। নফল রোজা, এই জন্য কাজা আদায় করার কোনো দরকার নাই। এই বিষয়টা আমরা খেয়াল করব। যখনই আপনার পিরিয়ড যদি হয়ে যায়, তাহলে রোজা ভেঙে ফেলবেন, আর কোনো রোজা রাখার দরকার নাই। কিন্তু আপনার অন্তরে যে নিয়ত, যে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, নিয়ত করলাম, হ্যাঁ, রোজাটা হলো না, পিরিয়ড হয়ে গেল, আল্লাহ কি আমাকে মাফ করবে? আপনি যে রোজা রাখলেন, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা দেখেছে। এখন অসুস্থ হয়ে গিয়েছেন, কি সমস্যা,
কিছু করার নেই। এখন আল্লাহ তাআলা আপনার দিলের খবর জানেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এতে আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা এই গুরুত্বপূর্ণ মাসআলা কয়েকটি জেনে আজকে রোজা রাখেন, এবং একটি রোজা কিন্তু না, 2টা রোজা রাখতে হবে। আগামীকাল শুক্রবার রাখতে হবে। যদি আজকে বৃহস্পতিবার কেউ রোজা না রেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব আগামীকাল শুক্রবার মুহররমের দিন 10ই মুহররম অবশ্যই রোজা রাখবেন, আর শনিবার এই 2টা রোজা রাখবেন। তাহলে ইনশাআল্লাহ 2টা রোজা পূর্ণ করবেন। সারাদিন রোজা রাখার পরে আসরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, যেই সময় আমাদের গলাটা শুকিয়ে যায়। আর এখন দিন তো প্রায় 13-14 ঘন্টা লম্বা, অবশ্যই রোজা রাখতে কষ্ট হচ্ছে আমাদের। আল্লাহ তাআলার উপর ভরসা করে রোজা রাখেন, কোনো চিন্তা করবেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে 2টার সময় আমি বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করে থাকি। 1 নাম্বার হলো তাহাজ্জুদের সময়, 2 নাম্বার হলো মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের পরের সময়। এই 2টার সময় আমার কোন বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমি বান্দার দোয়া তাহাজ্জুদের সালাতের দোয়া ফিরাইয়া দেই না। আমার কোন বান্দা যদি মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের পরবর্তী সময়, এই সময় দোয়া করে গো, আমি আল্লাহ বান্দার দোয়াকে ফিরাইয়া দেই না। এজন্য মা ও বোনেরা, যারা আপনারা রোজা রেখেছেন, আপনারা আসরের পরবর্তী সময় ইফতারি ব্যবস্থা করে ইফতারের সামনে রেখে একবার দুরূদ শরীফ পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, কান্না করবেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, আল্লাহ তাআলার কাছে শান্তি চাইবেন, বারাকাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জীবনটা সুখময়, শান্তিময় করে দেয়। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে। আল্লাহ যেন মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে। প্রভুকে ডাক দিয়া বলবেন, প্রভু রে, মুহররমের 9 তারিখে রোজা রাখলাম, আগামীকাল আশুরার দিন রোজা রাখবো। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করে আপনারা দোয়া করবেন। আপনারা দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াকে মঞ্জুর করে দিয়ে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যত সমস্যা রয়েছে তখন আমার মালিককে বলেন, আল্লাহ তাআলাকে বলেন। আমার ভাইয়েরা, ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। এতে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়া, মনের কথা সব কিছু আল্লাহ তাআলাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের কথা কবুল করবে, মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করুক। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার রোজা মঙ্গল হোক, আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করুক। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।